বাঙালি যায় শান্তিনিকেতন কেবল রবি ঠাকুরের টানে নয়, সোনাঝুরির হাট, শিল্পগ্রাম, খোয়াইয়ের পার্ক, কঙ্কালীতলা মন্দির এসব দেখতে বাঙালি বেশ ভিড় করে বোলপুরে। তবে এগুলো ছাড়াও বোলপুরে এমন একটা জায়গা রয়েছে যাকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। বোলপুর শহরের ইলামবাজারের কাছে রয়েছে রায়পুর গ্রাম। এই গ্রামের মূল আকর্ষণ রায়পুর রাজবাড়ি। এই পরিত্যক্ত রাজবাড়ি তোমার শান্তিনিকেতন ট্রিপের অংশ হয়ে উঠতে পারে। চলো সেখানে আমরা কি করে যাব দেখে নেওয়া যাক। যদি স্টেশন থেকে আসি তাহলে আমরা বিশ্ববাংলা হয়ে যেই রাস্তাটা ইলামবাজারের দিকে গেছে সেই রাস্তায় ঢুকতে হবে। আবার আমরা যদি শ্রীনিকেতন মোড় হয়ে আসি তাহলে সোজা শিবতলায় এসে ইলামবাজারে যাওয়ার সেই রাস্তায় আবার উঠতে হবে। চলো রায়পুর রাজবাড়ি যেতে যেতে কিছু ইতিহাস জেনে নিই। এক সময় অজয় নদীর তীরে ছিল আদমপুর। বন্যায় ভেসে যায় পুরো গ্রাম। নতুন বসতি গড়ে ওঠে আদমপুরের উত্তর দিকে। তৎকালীন জমিদার ছিল রায়চৌধুরীরা। সেখান থেকেই গ্রামের নাম হয়ে যায় রায়পুর বা রায়পুর। এটাও শোনা যায় যে রায়পুরের সিংহ পরিবারের নাম অনুযায়ী গ্রামের নাম হয় রায়পুর বা রায়পুর। এই রায়পুরের সিংহ পরিবারের বাড়ি আজকের রায়পুর রাজবাড়ি। তবে এই রাজবাড়ি ঘিরে রয়েছে অনেক ইতিহাস। অবশেষে আমরা পৌঁছে গেলাম রায়পুর রাজবাড়ি। আর এই হচ্ছে বাইরে থেকে। আমরা এখন ভিতরে প্রবেশ করব, কিন্তু এখানকার মেন গেট জানা নেই। এই একটা সুড়ঙ্গ পথের মতো আছে, মানে ছোট্ট একটা দরজা বা জানালা। এই পথ দিয়েই সবাই যায়, তো আমরাও এই পথ ধরেই ভিতরে প্রবেশ করব। আরও জানিয়ে রাখি, এখানে অনেক সিনেমা শুটিং হয়েছিল, যেমন মৃণাল সেন পরিচালিত খণ্ডখর সিনেমা, সন্দীপ রায় পরিচালিত যেখানে ভূতের ভয়, নবাব সিনেমা এবং গুপ্তধনের সন্ধানে। কিন্তু এখন আপাতত শুটিং বন্ধ রেখেছেন এখানকার ক্লাবের লোকজন, কেননা অনেকে শুটিং করতে এসে অনেক কিছু ক্ষতি করে দেন, এখানে নষ্ট করে দেন, যার ফলে এইসব বন্ধ রাখা হয়েছে। ব্রিটিশ শাসিত বাংলায় যেসব জমিদার পরিবার খ্যাতি অর্জন করেছিল তাদের মধ্যে অন্যতম রায়পুরের সিংহ পরিবার। 1764 সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে লালচাঁদ দিয়ে রায়পুর চলে আসেন। ব্যবসায়ী পরিবার রায়পুর আসায় বীরভূমের একাধিক গ্রাম সমৃদ্ধশালী হয়ে ওঠে। সেই সময় রায়চৌধুরীদের আর্থিক অবস্থা ভালো ছিল না। 1770 সালে রায়পুর চৌধুরীদের কাছ থেকে জমিদারি কেনে লালচাঁদ। লালচাঁদের 3 ছেলে পঞ্চানন, রামকিশোর ও শ্যামকিশোর। 1773 সালে 60 বিঘা জমির উপর 3 ছেলের জন্য 3টি বাড়ি তৈরি করেন লালচাঁদ। এই 3টি বাড়িতে 120টি ঘর ছিল। শ্যামকিশোরের নাতি বিশ্বম্বর সিংহ বর্ধমানের রাজা তিলকচাঁদ তাকে রায় উপাধি দেন। শোনা যায় সেখান থেকেই এই গ্রামের নাম হয় রায়পুর বা রায়পুর। সিংহ পরিবারের নাম ডাক হয় সত্যেন্দ্র প্রসন্ন সিংহের জন্য। 1915 সালে জাতীয় কংগ্রেসের মুম্বাই অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। 1920 সালে তিনি বিহার ও উড়িষ্যার গভর্নর পদে নিযুক্ত হন। তাকে রায়পুরের রাজা বলা হতো। তার জন্যই বোলপুরের রায়পুর রাজবাড়ি এত বেশি জনপ্রিয়। কিন্তু বর্তমানে রায়পুর আসলে এই রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখতে পাওয়া যায়। প্রায় 300 বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে রায়পুর রাজবাড়ি। রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়ির অবস্থা খুব শোচনীয়। তবুও এখানকার ক্লাবের মানুষগুলো কিছুটা হলেও বাঁচিয়ে রাখতে পেরেছে। ঝুল আর আগাছা পরিষ্কার করা থেকে শুরু করে ভুলভাল মানুষকে ঢুকতে না দেওয়া থেকে বিরত রেখে কিছুটা হলেও রেখেছে বাঁচিয়ে এখনো পর্যন্ত। নবাব কিংবা যেখানে ভূতের ভয় সিনেমা যদি দেখে থাকো তাহলে এই রায়পুর রাজবাড়িটা দেখে চিনতে পারবে তোমরা। এই দেখো রাজবাড়ির ভিতর থেকে নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, আর ঘরের উপরে জন্মেছে অনেক গাছপালাও। জানালা দরজার একটা কাঠও কিন্তু আস্ত নেই। আর এই দিক দিয়ে কোনো একটা রাস্তা রয়েছে বা সিঁড়ি রয়েছে, উপরে যাওয়ার সিঁড়ি, যেটা প্রায় ভেঙেই পড়ে গেছে। তাই ভুল করে কেউ আবার উপরে যাওয়ার চেষ্টা করো না। যে সমস্ত পর্যটকরা এখানে বেড়াতে আসেন তারা তাদের
মনের রাগ, অভিমান, বিরহ, যন্ত্রণা, দুঃখ, আনন্দ সব কিছু এখানে প্রকাশ করে লিখে দিয়ে যান। এই ছেলে মানুষ এটা না করে, এই দেওয়ালে না লিখে বাড়িতে একটা খাতা পেন নিয়ে বসেও তো আমরা লিখতে পারি। তাই এখানকার ক্লাবের লোকগুলো যেটা করেছে, ভুলভাল মানুষকে ঢুকতে না দেওয়া ঠিকই করেছে। অনেকে নাকি আবার এখানে এসে ভিডিও করে ভুলভাল খবর ছড়াচ্ছেন যে এখানে ভূত আছে। দুপুরবেলা বা সন্ধেবেলা সেখানে না যাওয়াই ভালো। আমরা কিন্তু এই মুহূর্তে ভর দুপুরেই এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে এলে নাকি গা শিউরে ওঠে, এমনটা কিন্তু কিছুই নয়। হ্যাঁ, গা শিউরে ওঠে পুরনো ইতিহাস জেনে বা পুরনো ইতিহাসের কথা যদি এখানে এসে আমরা ভাবতে থাকি যে এক সময় এই মহলে কত মানুষ গিজগিজ করতো, সেটা আজ একদম স্তব্ধ হয়ে শুধু দেওয়ালগুলো দাঁড়িয়ে রয়েছে। সেটা ভেবে গা শিউরে উঠতে পারে, কিন্তু ভূতের ভয়ে নয়। এই দেখো, রাজবাড়ির দেওয়ালে কিন্তু গাছ জন্মেছে। আর এখানে কিন্তু এখনও শিকালের একটা কুয়ো দেখতে পাচ্ছি আমরা। এই যে মাঝখানে গোল, এই কুয়োটা কিন্তু এখনও রয়েছে। চলো তাহলে যেই পথ দিয়ে প্রবেশ করেছি সেই পথ দিয়েই বাইরে বেরিয়ে যাই। আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার অন্য একটা ভিডিওর সাথে চলে আসবো খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, এখানে প্রবেশ করতে কিন্তু কোনো টিকিট লাগে না, কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। বোলপুর বেড়াতে আসলে যে কেউ আসো, বিন্দাস ঘুরে যাও, কোনো ভূতের ভয় নেই, কিছু নেই।